সুন্দরনগর গ্রামে বাস করত গরিব এক কৃষক। তার নাম ছিল কানাই। বয়স ছিল তার 75-এর কাছাকাছি। বাড়িতে তার করার মতো কেউ ছিল না, তাই এত বয়স হওয়া সত্ত্বেও তাকে জমিতে কাজ করতে হতো। ছিল বলতে তার একমাত্র ছেলে, কিন্তু সে চাষবাসের কাজ একেবারেই পারত না। বৃদ্ধ কানাইয়ের একমাত্র ছেলে ছিল ভোলা। তার চাষবাসের দিকে মন ছিল না, চাষবাস সে একেবারে করতে পারত না। তার পছন্দের একমাত্র কাজ ছিল রান্না বান্না। সে খুব সুন্দর রান্না করত। সে বিভিন্ন রকম রান্না বান্না বিভিন্ন দিন তার বাবার জন্য করে রাখতো। পুকুরে যে আজ মাছগুলো পেয়েছি না, বেশ টাটকা টাটকা। এই মাছের আজকে অন্যরকম একটা ঝাল বানালাম। বাবা খেয়ে খুব খুশি হবে। ব্যাস, আর একটু ভাত চাপিয়ে দিই, গরম গরম মাছের এই কালিয়া আর ভাত। বাবা, তুমি মাঠ থেকে চলে এলে? আজকে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি চলে এসছো। বেশ ভালোই করেছো। আজকে যেন বাবা অন্যরকম মাছের একটা আইটেম বানিয়েছি। আজকের রান্নাটা একবার খেয়ে বলো বাবা, আঙ্গুল একেবারে তুমি চাটতেই রয়ে যাবে। চলো চলো চলো, হাত মুখ ধুয়ে ফেলো। স্নান করবে কি? একটু গরম জল চাপিয়ে দেবো নাকি? তুমি স্নান করে চলে এসো, আমি ভাতখানা বেড়ে ফেলছি। কি বাবা, খেলে নাকি? কেমন হয়েছে বললে না যে কিছু? দেখো দেখো, মাছটাও বেশ টাটকা পেয়েছি। ওই যে বণিক কাকুদের পুকুরে জাল ফেলেছিলাম, যে এত সুন্দর সুন্দর মাছ আছে না, বেশ টাটকা টাটকা। দারুণ দারুণ মাছ, ভাবছি আরেকবার জাল ফেলে দেখবো, আরো দারুণ দারুণ মাছ পাবো। দেখো দেখো বাবা, রান্নাটাও কিন্তু বেশ বানিয়েছি। আমারই নিজের রান্না নিজেই এত ভালোবেসে ফেলেছি, আর কি বলি। তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, খেয়ে নাও। আর কি চিন্তা করছো বলো তো? হাতে খাবারের থালা রেখেও চিন্তা কি? খাও তো তাড়াতাড়ি। রান্নার হাত যে তোর অসাধারণ রে বাবা, এতে কোনো কি সন্দেহ আছে নাকি? তোর হাতের রান্না সত্যি, তুই একেবারে তোর মায়ের হাতের মতো রান্না করিস রে। তোর মাও তো এত দারুণ দারুণ রান্না করতো যে কি বলি। আমি তো রান্নার কিছুই পারি নে রে। সত্যি, একটা কথা বলবো রে বাবা, তোর জন্যই খালি চিন্তা। বয়স তো আমার কম হলো না রে। এই তো 75-76 বছর বয়স হলো। এই বয়সেও যে আমি মাঠে কাজ করছি রে, কদিন যে আর করতে পারবো সেইটাই ভেবে ভেবে আমার সত্যি শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। তুই যদি কাল থেকে আমার সাথে মাঠে যেতিস তো খুব ভালো হতো রে বাবা। তুইকেও একটু দেখিয়ে দিতাম। মাঠের কাজ তো তুই তেমন পারিস নে, তাহলে একটু শিখে নিতিস আমার কাছে রে। আমার কিছু হলে তোকে কে করে খাওয়াবে রে? আরে দূর বাবা, তুমি যে কি সব চিন্তা ভাবনা করো। তোমার এই তো সবে 75 বছর বয়স, এখন তো অনেক খাটতে পারবে তুমি। অত ভেবে কাজ কি? আর বাপু, আমার ওই চাষবাস আমার দ্বারা হবে না বাপু। ওইসব তো আমি কোনোদিন পারবো না বাবা। সত্যি বলে দিলাম। এই তুমি ওই চাষবাস তুমিই করো। আমি ওইসব পারবো না, আমাকে তোমার সাথে আর মাঠে যেতে বলো না। বাবা, আজকে এত বেলা পর্যন্ত শুয়ে আছো? কিছু হলো নাকি? শরীর টরীর খারাপ নাকি তোমার? তুমি আজকে মাঠেও গেলে না, তাই ভাবলাম যাই একবার দেখে আসি। কি হয়েছে বাবা তোমার? হ্যাঁ রে বাবা, আজকে শরীরটা সত্যি ভালো নেই রে। মাঠে যাব ভাবলাম, কিন্তু আর যেতে পারলাম না। শরীরটা এত দুর্বল লাগছে রে, খুব শরীর অসুস্থ। তুই তাহলে একবার জানা রে মাঠে। না কাজ করলে আমরা খাবো কি রে? যা বাবা যা, একটু মাঠের দিকে যা, আমার কাজগুলো একটু করে আয় বাবা। বাবা, তুমি তো জানো আমি জমির কাজ একেবারে পারি না। আমি কি করে করব বাবা? আমি তো সেটাই বুঝতে পারছি না। আজ পর্যন্ত কখনো তো যাইও নি মাঠের দিকে, আমি কি করে চাষের কাজ করব আমি? আচ্ছা, তুমি না হলে একটু ঘরের মধ্যে বিশ্রাম নাও, আমি বরং যাচ্ছি, দেখি করতে পারি কিনা। এ, এ, উহ, উম, এ, উহ, উহ, উহ,
কোথায় গিয়ে পড়লো রে বাবা? ওরে, এবার আমি কি করি? বাবা তো অসুস্থ হয়ে গেছে। এবার তো যা করার আমাকেই করতে হবে। জমির কাজ তো আমি একেবারে পারি না, করবোটাই বা কি? কিছু তো উপায়ও নেই, কিন্তু বাবাকেও তো কিছু জানানো চলবে না, জানলে তো শরীরটা আরো খারাপ হয়ে যাবে। কি যে করি! মাঠে আজ যা হতে চলেছিল, সামনে কেউ থাকলে একেবারে কি যে হতো কে জানে। কোদালটা একেবারে এমন গিয়ে তো দূরে পড়লো, কেউ থাকলে তো একেবারে মানে কি ভেবেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কোদাল ধরতেও পারি না, লাঙল চালাতেও পারি না, কি যে করবো আমি কে জানে। কি রে ভোলা, একা একা বসে বসে কি এত ভাবনা চিন্তা করছিস রে? তোর কাছে কিন্তু একটা বড় বিপদে পড়ে এসেছি রে ভোলা। কি বলবো রে তোকে, আমি একা বুড়ি মানুষ। আমার ঘরে জানিস 5-6 জন লোক এসে পড়েছে রে, সেই তো দেশের থেকে। সকলে মিলে এসেছে, এবারে রান্না বান্না একা কি আমি করতে পারি রে? তাই ভাবলাম আমার ভোলাই সাহায্য করতে পারে। তুই যদি পারিস ভোলা, আমাকে একটু রেঁধে উপকার করবি রে। অতজনকে আমি খাওয়াবো কি করে একা হাতে রে? তুই কিছু একটা ব্যবস্থা কর, তোর কাছে আমি এলাম ওই জন্য রে। ও, আচ্ছা আচ্ছা বুড়িমা, বুড়িমা, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, কোনো চিন্তা করার দরকার নেই, আমি তো আছি না। তোমার কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। কতজন বললে? 5-6 জন? ও, এমন কি এমন ব্যাপার? আমি এখনই তোমাকে রান্না বান্না করে ঠিক আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো, তোমার কোনো চিন্তা নেই। আর শোনো, পুকুরে টাটকা মাছ ধরে দিচ্ছি, আর যদি পারি কচি পাঁঠার ঝোলও রান্না করে দেবো তোমার জন্য। ঠিক আছে তো? তুমি নিশ্চিন্তে যাও, তোমার অতিথিদের আপ্যায়ন করো। আমি খাবার নিয়ে ঠিক দুপুর 12:30টার মধ্যেই পৌঁছে যাবো। যাও বুড়িমা, যাও, আমি রান্না বান্না করে তোমাকে দিয়ে আসবো। বাঁচালি রে তুই আমাকে, বড়ই বিপদে পড়ে এসেছি। আমি ঠিক জানি তুই আমার উপকার করবি রে। আমি তাহলে চলি রে বাবা। হ্যাঁ, আসছি। ব্যাস, আমার তো রান্না হয়েই গেছে। এই একটি জিনিস আমার খুবই পছন্দের, রান্নাটা যে আমি এত ভালোবাসি, এটা করতেও বেশ ভালো লাগে। যাই হোক, বুড়িমাকে এবার খাবারটা পৌঁছেই দিয়ে আসি। যাই যাই, তাড়াতাড়ি সমস্তটা রেডি করে নি। এই নাও বুড়িমা, আর চিন্তার কোনো প্রয়োজন নেই, আমি পৌঁছে গেছি। দেখো, ঘড়িতে 12:30 বাজছে, কিন্তু বলেছিলাম 12:30টার মধ্যে সমস্ত রান্না পৌঁছে দিয়ে আসবো। এখানে ভাত, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, কচি পাঁঠার মাংস ঝোল, আবার মাছের কালিয়া, চাটনি, সমস্ত রান্না গুছিয়ে আমি এনেছি। নাও নাও, তুমি তাড়াতাড়ি তোমার অতিথিদের খাবার বেড়ে দাও। চলি গো বুড়িমা, খেয়ে বলো কিন্তু কেমন হয়েছে। এই যে ভোলা, জানিস আমার অতিথিদের কত ভালো লেগেছে তোর হাতের রান্না। তারা তো প্রশংসায় পঞ্চমুখ রে। এত ভালো রান্না সত্যি শহরের কোনো হোটেল বাজারেই পাওয়া যায়। এই গ্রামের মেয়ে মানুষরাও মনে হয় এত ভালো রান্না করতে পারে না রে। খুব ভালো রান্না করেছিস। তাহলে ভালো লেগেছে আমার হাতের রান্না বুড়িমা? ব্যাস, আর কি চাই? তোমাদের খেয়ে ভালো লেগেছে, এটাই তো আনন্দ আমার কাছে। এই দেখ রে ভোলা, আমার অতিথিরা খুশি হয়ে তোর জন্য কত টাকা পাঠিয়েছে। বলছে এত ভালো রান্নার বিনামূল্যে আমরা খাবো না, তার পরিশ্রমের পারিশ্রমিক তো দিতেই হবে রে। তারা খুশি হয়েই দিয়েছে রে। এটা তুই না বলিস না, এটা তুই রাখ রে।
না না বুড়িমা, না না, আমি এই টাকা নিতে পারবো না। এটা তো আমি এরকম আমার ভালো লাগার জন্যই রান্না বান্না আমি করি। না বুড়িমা, আমি টাকা নিতে পারবো না গো। ওই যে বললাম, তারা খুশি হয়ে তোর পারিশ্রমিক দিয়েছে রে, এটা তুই না বলিস না। আর শোন, একটা কথা বলি, তোর সেদিনের চিন্তার কথা, তুই যে মাথায় হাত দিয়ে বসেছিলিস, সেটা আমি টের পেয়েছি রে। তোর বাবা অসুস্থ, তুই চাষবাসের কাজ তেমন পারিস নে, সেটা তো না জানা কথা নয় রে। তোর মতো রান্না এই গ্রামে কেউ করে না। আমি বলি কি, তোর এই রান্নাটাই তোর পেশাতে পরিণত কর রে। তুই ওই যে বলে শহরের ভাষায় হোম ডেলিভারি, তুই হোম ডেলিভারি শুরু কর রে। এই গ্রামে রান্নার অনেকের প্রয়োজন হয়। এই দেখ, আমার মতো বুড়ো মানুষ যারা রাঁধতে বাঁধতে পারে না, তেমন তো প্রচুর ঘর আছে রে। তুই সেই কাজটাই বরং কর, দেখবি অনেক উন্নতি করবি রে ভোলা। এরপর থেকে শুরু হলো ভোলার হোম ডেলিভারির বিজনেস। তার ভালো লাগা ভালোবাসা সেই রান্নাকে সে পেশায় পরিণত করলো। তার রান্না গোটা গ্রামে একেবারে সুখ্যাতি ছড়িয়ে পড়লো। সে নিজের হাতে রান্না করে প্রয়োজন মতো নিজেই পৌঁছাতে যেত যাদের বাড়িতে অর্ডার পেত। এইভাবে ভোলার জীবনে এক নতুন মোড় শুরু হলো।